পাহাড়ে প্রাকৃতিক উপায়ে কিভাবে তৈরি হয় ঝাল চটপটে কুরকুরে আজ আপনাদের সেই যাত্রায় নিয়ে যাব। প্রথমে আমাদের সোনালী মাঠ থেকে ভালোবাসা দিয়ে কেটে আনি গমের ফসল। মাঠের মাঝখানে স্তূপ করে রেখে দিই যাতে সূর্যের উষ্ণতায় সেগুলো শুকিয়ে যায়। কয়েকদিন পর লাঠি দিয়ে পিটিয়ে আলাদা করি গমের দানা। তারপর ছাঁকনিতে ছেঁকে ভুসি থেকে পরিষ্কার করি আর পেয়ে যাই সুন্দর মোটা দানা। এবার সেই দানা পড়ে ঐতিহ্যবাহী দেশি চাকিতে, যেটা আমাদের প্রিয় ঘোড়া মতি ঘোড়ায়। চোখের সামনেই দানাগুলো পিষে পরিণত হয় তাজা আটা। এরপর আবার ছেঁকে নিই মিহি করে, যাতে কুরকুরেগুলো হয় একেবারে পারফেক্ট। এই আটার সঙ্গে মেশাই একটু নুন, জিরে, গোলমরিচ গুঁড়ো আর জল, ভালোভাবে মেখে দিই। তারপর ঐতিহ্যবাহী মেশিনে ভরে পাতলা পাতলা কুরকুরের আকারে বের করি। সেগুলো কিছু ঘন্টার জন্য রোদে শুকোতে দিই যাতে মচমচে হয়ে ওঠে। এদিকে একটি কড়াইতে ভাজা হয় লাল মরিচ, যাতে কাঁচা ভাব চলে গিয়ে ওঠে ঝাঁঝালো স্বাদ। এরপর চাকিতে পিষে বানানো হয় লাল মরিচের মিহি গুঁড়ো। তার সঙ্গে মেশে গোলমরিচ, জিরে, নুন আর সামান্য দানাদার চিনি। তৈরি হয় এক দুর্দান্ত চটপটা মশলা। তিলের তেলে হালকা আঁচে ভাজা হয় এই মশলা, আর তখনই শুকনো কুরকুরেগুলো ছোট ছোট টুকরো করে মিশিয়ে দেওয়া হয় তাতে। প্রতিটি টুকরোর গায়ে মশলার ঝাল চটপটে আবরণ লেগে যায়। আরে দেখো, তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ি ঝাল কুরকুরে। একেবারে মচমচে, ঝাঁঝালো আর স্বাদে অতুলনীয়। পাহাড়ি নাস্তার মজাই আলাদা।